পেলিং পার্ট 1-এ আমরা কোথায় কোথায় গেছিলাম কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ বাকিটা শেয়ার করব। তার আগে আগের কিছু ঝলক একবার দেখিয়ে দিই। ট্রেন থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে যাওয়ার পথে এই ভিউটা। তারপর হোটেলে যাওয়ার রাস্তাতেই আমরা একটা ভিউ পয়েন্ট দেখে নিই, সেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, বিশ্বের বৃহত্তম হ্যাঙ্গিং ব্রিজ। খুব সুন্দর এর চারদিকের সৌন্দর্য। কিছুটা সময় এখানে আমরা কাটিয়েছিলাম। আর এর পাশে একটা ছোট্ট হোটেল মতো বা রেস্টুরেন্ট যাই বলেন আছে, সেখানে চা কফি চাইলে কিছু স্ন্যাক্স আপনি খেয়ে নিতে পারেন। তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। সেদিন আর কোনো ভিউ পয়েন্ট করিনি। তারপরে নেক্সট দিন সকালবেলা আমরা পেলিংয়ের স্কাই ওয়াকের উদ্দেশ্যে চলে গেলাম। অপূর্ব সৌন্দর্য তার, আর কি বলবো, চারিদিকটা খুবই সুন্দর, খুব ভালো লেগেছিল এখানে এসে। তারপর আমরা চলে গেলাম অরেঞ্জ গার্ডেনে 30 টাকার টিকিটের বিনিময়ে আমরা ঢুকেছিলাম। অরেঞ্জ গার্ডেনের নিচেই রিমলি নদী আছে, যেখানে আমরা কিছুটা টাইম কাটিয়েছিলাম। তো ওপরে রিমলি অরেঞ্জ গার্ডেন আর নিচে রিমলি নদী। তারপর আমরা চলে গেছিলাম খেচিপেড়ি লেকের উদ্দেশ্যে। এই খেচিপেড়ি লেকে পয়সা দিয়ে নিজের মনস্কামনা সবাই বলে। তারপর আমরা কিছু ওয়াটারফল দেখে নিয়েছিলাম। এটা হচ্ছে রিমলি ওয়াটারফল। এটা আরও একটা ওয়াটারফল, যেটা আমার মনে নেই এটার নাম কি, কিন্তু ওখানে এরকম অনেকগুলোই ছোট ছোট বড় ছোট মিলিয়ে অনেক ওয়াটারফল আমরা পেয়েছিলাম। সেখানে কিছুটা সময় কাটানোর পর আমরা টেমিটি টি গার্ডেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সেই ছিল টেমিটি টি গার্ডেন, যার সৌন্দর্য অপূর্ব। টেমিটি টি গার্ডেনে কিছুটা সময় কাটানোর পর নামচির কিছু ভিউ পয়েন্টে আমরা চলে যাই। এটাই ছিল সেই নামচির ভিউ পয়েন্ট। খুব সুন্দর লাগবে চারিদিকটা দেখতে। ভেতরে ফোন অ্যালাউ নেই বলে ভেতরটা খুব ভালোভাবে দেখানো যাচ্ছে না, তাও যতটা পেরেছি পাশটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। নেক্সট ওখানকার ছোট ছোট অনেক মন্দির, ওখানকার যেই মন্দির সেগুলো অনেক আছে, সেগুলো আমরা ঘুরে নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম বার্ড পার্ক। এর সাথেই একটা রাজবাড়িও আছে। সেই জঙ্গল যার মধ্যে দিয়ে রাজবাড়ি যেতে হয়। জঙ্গলের পথ 40 মিনিট, অনেকটা হাঁটার পর আমরা সেই রাজবাড়ি পৌঁছেছিলাম। এখানে কিছু সেই রাজবাড়িরই ছবি দেওয়া হলো। তারপর আমরা চলে গেছিলাম চারধাম, যার সৌন্দর্য আর বলে বোঝানো যাবে না। অপূর্ব দৃশ্য, আর একসাথে আপনি 4টে ধামের পেয়ে যাবেন, এখানে ভিউ পেয়ে যাবেন। এখানে খুব সুন্দরভাবে 4টে ধামকে এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব সৌন্দর্য আর অনেকটা বড় জায়গা নিয়ে এই চার ধামেরই কিছু ছবি এখানে তুলে ধরা হলো। তারপর নেক্সট আমরা বেরিয়ে গেছিলাম বুদ্ধ পার্কের জন্য, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব দেখা যায়। দেখুন কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। বুদ্ধ পার্কের সৌন্দর্যও অপূর্ব। এটা হচ্ছে বুদ্ধ পার্কের বাইরে, আর এটা হচ্ছে ভেতরে। বুদ্ধ পার্কে ঢুকতেও আপনাকে 80 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। এটা সেই বুদ্ধ পার্কের ভেতরের কিছু অংশ। তারপর আমরা এই সাই মন্দিরে চলে গেছিলাম। এটা ছিল সাই মন্দির। এখানেও ভেতরে ফটো তোলা বারণ। থ্যাংক ইউ।